ওয়েলকাম টু মুরমুরে ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর কেমিস্ট্রির সাম্যাবস্থা, যেটা সেমিস্টার 2 পাবে, তার পার্ট 1। 2NH3 প্লাস N2 প্লাস 3H2 মুখী 2NH3 এর সাম্যধ্রুবক K1 এবং NH3 প্লাস হাফ N2 প্লাস 3H2 এর সাম্যধ্রুবক K2 হলে K1 K2 এর মধ্যে সম্পর্ক। প্রথমটা সাম্যধ্রুবক K1 বের করে নিলাম, দ্বিতীয়টা সাম্যধ্রুবক K2 বের করে নিয়েছি বিক্রিয়া দ্বারা বিক্রিয়ক করে। K2 স্কোয়ার করে দিলাম, সবগুলো স্কোয়ার হয়ে গেল। তারপরে 1 করে দিলেই কি দেখা যাচ্ছে, ওটা K1 এর সমান হয়ে যাচ্ছে। তাহলে K2 স্কোয়ার ইকুয়াল টু 1/K1। ভরক্রিয়া সূত্র: স্থির উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়া চলাকালীন কোনো মুহূর্তে বিক্রিয়া হার ওই মুহূর্তে বিক্রিয়া সিস্টেমে উপস্থিত প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। রাসায়নিক সাম্যকে গতিশীল সাম্য বলা হয় কেন? কোনো উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় সন্মুখ ও বিপরীত বিক্রিয়াটি সমান হারে চলতে হবে। ফলে কোনো উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না। ফলে বাইরে থেকে দেখে মনে হয় বিক্রিয়াটি থেমে গেছে, কিন্তু বাস্তবে বিক্রিয়াটি না থেমে চলতেই থাকে। এক্ষেত্রে যে হারে বিক্রিয়ক থেকে বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হয়, সমহারে বিক্রিয়াত থেকে বিক্রিয়ক উৎপন্ন হয়, তাই একে গতিশীল সাম্য বলা হয়। পরে বিক্রিয়াটি এক্স এর মান বের করতে বলেছে। তাহলে রাশিটিকে কেপি কেসি সম্পর্ক কি? কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর-টি হোল টু ডেল এন। ডেল এর মান মানে কি? গ্যাসীয় বিক্রিয়াত। এখানে SO3 একটা অনু মানে 1 মাইনাস গ্যাসীয় বিক্রিয়ক পদার্থ অনু মানে SO2 1 আর হচ্ছে অক্সিজেনের জন্য হাফ, 1 প্লাস হাফ, আলটিমেট করলে মাইনাস হাফ আসছে। তার মানে এখানে ডেল এক্স এর মান আসছে বা এক্স এর মান আসছে মাইনাস হাফ। পরেরটা NH3 সাথে অক্সিজেনের বিক্রিয়া NO প্লাস জল, এটার কেপি কেসি সম্পর্ক স্থাপন করতে হবে। এটাও সব গ্যাস দিয়ে দিয়েছে। তাহলে কি হবে? কেপি ইকুয়াল টু কেসি আর-টি হোল টু দি পাওয়ার ডেল। ও, এটা বের করতে বলেছে। তাহলে আমি সাম্যাবস্থায় মোলার গাঢ়ত্বের অংশ দুটোই বের করে নিলাম, সাম্যদেহ বের করেছি। এবার কেসি কেপি দুটোই বের করে নিলাম। এবার আমরা কি জানি? পি অংশ পি NH3 ইকুয়াল টু কত? কনসেন্ট্রেশন অফ NH3 ইন্টু আর-টি। এবার সবকটা বের করে নিয়ে মানগুলো আমি পুট করে দিচ্ছি। পুট করে দিলে যেটা আসছে কেসি ইন্টু মানে কেসি ইন্টু আর-টি আসছে। এটাই সম্পর্ক। পরেরটা দুটো বিক্রিয়া বলে দিয়েছে, K1 K2, এদের মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। প্রথমে K1টা বের করে নিলাম, তারপর K2 বের করে নিলাম দ্বিতীয় বিক্রিয়ার জন্য। দেখো দ্বিতীয় K2টাকে যেটা মানটা বেরোলো সেটা 1 করে দিলে চলে আসছে K1 এর স্কোয়ার। তার মানে K2 ইকুয়াল টু 1/K1 স্কোয়ার। এটাই K1 K2 এর মধ্যে সম্পর্ক। আবদ্ধ নলে 440 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 মোল এই যায় সাম্যাবস্থায় রয়েছে, আর এর 42% 22% বিয়োজিত হয়েছে। তাহলে সাম্যদেহ গণনা করতে বলেছে। তাহলে বিক্রিয়া শুরুতে মোল সংখ্যা করলাম, সাম্যাবস্থায় কতটা বিয়োজিত হয়ে মোল সংখ্যা সেটা বের করলাম, করে আয়তন ভি ধরলে পারে মোলার গাঢ়ত্ব বের করে পুট করে দিচ্ছি। এটা করলে এটা আসছে 0.0198। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।